আজকের রেসিপি গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আমলকির আচার। খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ততটাই উপকারী। পরোটা, রুটি, ভাতের সাথে তো বটেই, এছাড়া শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো আমলকি খেতে চায় না। গুড় দিয়ে এভাবে যদি টক ঝাল মিষ্টি আচার ওদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করবে। এবং এটা একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। কিভাবে সংরক্ষণ করবেন সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। একটা পাত্রে জল নিয়েছি, তার উপরে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে ভাপে আমলকিগুলোকে সেদ্ধ করে নেব। এভাবে আমলকিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট জলের ভাপে আমলকিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। কিভাবে বুঝবো সেদ্ধ হয়ে গেছে? দেখুন, এরকম ফেটে যাবে। আমলকিগুলো যখন দেখবেন এরকম ফেটে গেছে, ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমলকিগুলো কিন্তু অবশ্যই ভাপ দিয়েই সেদ্ধ করতে হবে, কোনোভাবে ডাইরেক্ট জলের মধ্যে সেদ্ধ করা যাবে না। এবার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু এরকম কোয়া ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যেভাবে আমরা কমলা লেবুর কোয়া ছাড়িয়ে আলাদা করি, ঠিক সেভাবেই প্রতিটা আমলকি কিন্তু এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে যে ভাজা মশলাটা ব্যবহার করব, যেই মশলাটা প্রতিটা আচারে বা চাটনিতে আমি ব্যবহার করি, একবারে একটু বেশি করে বানিয়ে রাখি। তো এটা কিন্তু বানানো ছিল। তো এখানে আমি ব্যবহার করেছি কালো সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে। তেল ছাড়া খালি কড়াইতে ভালোভাবে টেলে মিক্সার জারে দিয়ে এরকম গুঁড়ো করে রেখেছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হিং। হিং দিলে আচারে কিন্তু ভালো একটা ফ্লেভারও হয় এবং আচারের শেলফ লাইফ কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমলকি। আমলকি দেওয়ার পর কিছুটা সময় তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি এমনি লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমলকির সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ, 1.5 চামচ মশলা দিয়ে ভালোভাবে আমলকির সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আগে থেকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এবার গুড়টাও আমলকির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। দেখুন, গুড়টা কিন্তু গলে যাচ্ছে। গুড়টা গলে যাওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল হবে না, তাহলে কিন্তু শক্ত চিটে টাইপের হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এবং রোদে দেওয়ার ঝামেলাও কিন্তু আপনাকে আর করতে হবে না। তো দেখুন, গুড়টা কিন্তু গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ ভাজা মশলা। বেশিক্ষণ কিন্তু জাল হবে না গুড়টা গলে যাওয়ার পরে। বেশি জাল দিলে গুড়টা কিন্তু চিটে হয়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো দেখুন, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার জন্য একটা কাচের বাটিতে এভাবে আমি ঢেলে রেখেছি। ঠান্ডা হলে কাচের একটা ভালো বয়মের মধ্যে তুলে রাখবো। অবশ্যই কাচের বয়মেই রাখতে হবে, এটা মাথায় রাখবেন। তো দেখুন, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর গুড় দিয়ে আমলকির আচার। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।